দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ সদর 1400 ইউনিয়ন দরবারপুর সেই ঐতিহাসিক ঈদগাহ মাঠে। এখানে নামাজ প্রায় শেষ, ঈদুল আজহার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এখন যে এই মাঠের যে কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হানান ভাই, তার সাথে একটু কথা বলবো। ভাই একটু বলো। জি, আসসালামু আলাইকুম, সবাই ঈদ মুবারক। আসলে সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমরা ঈদের নামাজ শেষ করলাম, সবাই খুশি মনে সবার কাছে দোয়া চাই, আর আমরাও সবার জন্য দোয়া করি। তবে মাঠের যে পরিস্থিতিটা, মানে মুসল্লি কিন্তু বেশি। আসলে মাঠের ধারণ ক্ষমতা জায়গা কম, মুসল্লির সংখ্যা অনেক বেশি। তো এইটা আসলে আমাদের জায়গার দরকার, বাড়ানোর প্রস্তুতি নেওয়ার দরকার সিস্টেমে। তো এটা হয়তো আমরা যারা আছি চেষ্টা করতেছি, পাশাপাশি প্রবাসে বা দেশে যারা আছে, এমনকি প্রশাসনিক ভাবে সহযোগিতা চাই মাঠ উন্নয়নের জন্য আর কি। আচ্ছা দর্শক, ছোট্ট থেকে কিন্তু সেই মাঠে আমি আসতাম, এখনো আসছি। আমাদের বড় ভাই যারা আছেন তারা কিন্তু এই মাঠে নামাজ পড়ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন মানে মুসল্লির সমাগম অনেক বেশি, কিন্তু তুলনামূলক ভাবে মাঠের জায়গা কম। কিন্তু এলাকাবাসী সবাই কিন্তু প্রত্যাশী যে মাঠের যদি একটু জায়গা বেশি হয়, মাঠটা যদি একটু বড় সড়ো হয়, তাহলে কিন্তু মুসল্লিরা আরামে এসে প্রতি বছরই নামাজ পড়তে পারবে। এই প্রত্যাশা রইল এলাকাবাসীর পক্ষ থেকে। পরবর্তীতে আরেকজনের কথা আমি নিব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা কেমন কাটলো একটু যদি বলতেন। ইনশাআল্লাহ আমরা ভালোই ঈদুল আজহা আমরা কাটছি, ভালোভাবে নামাজ পড়তে পারছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমরা একটু সমস্যা যে আমরা যে মুসল্লি অনেক বেশি, আমাদের মাঠের খুব সমস্যা, মাঠে জায়গা কম, মাঠের খুব জায়গা কম। মাঠটা একটু বড় সড়ো হইলে ভালো হইতো। জি, বড় সড়ো। তবে আমাদের এই আশা প্রত্যাশা বাস্তবে রূপান্তরী হোক, আমরা প্রত্যাশী। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসলে এই যে দরবারপুর ঐতিহাসিক যে ঈদগাহ মাঠে আজকে নামাজ আমিও পড়লাম, আপনারাও পড়লেন, কিন্তু মাঠের যে তুলনামূলক যে বর্ণনাটা একটু জানতে চাই। লোক কিন্তু বেশি, মুসল্লি বেশি, কিন্তু জায়গা কম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা এই মাঠটা দরবারপুর বাজারের ঐতিহ্যবাহী, অনেক পুরাতন মাঠ। আমরা জন্মের পর থেকে, আমাদের বাপদাদার থেকে এই মাঠে আমরা নামাজ পড়তেছি। তখন থেকে দেখছি এই মাঠে অনেক সময় অনেক জায়গার সংকলন হচ্ছে। আস্তে আস্তে তারা কিছুটা জায়গা বৃদ্ধি করলেও ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক জায়গা বৃদ্ধি করা প্রয়োজন। এই হিসাবে এলাকাবাসী অনেক আন্তরিক। আমরা আশা করি ভবিষ্যতে এলাকাবাসীর উদ্যোগে আরো একটি বড় জামাত আস্তে আস্তে বড় হবে, এবং এলাকাবাসীর সৌজন্যে আমরা একটু বড় বৃহত্তম একটা মাঠ পাবো। তো এই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি জানাচ্ছি যে আমরা চাই ভবিষ্যতে এই মাঠটা যেন আরো প্রশস্ত হয় এবং বৃদ্ধ এলাকার সকল মানুষ একসাথে যেন এই মাঠে নামাজ পড়তে পারে। আচ্ছা, আমরা কি প্রশাসনিক ভাবে কোনো দাবিদার না যে এই মাঠটার জন্য একটু কাজ করি? ইনশাল্লাহ আমরা এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যেন ভবিষ্যতে এই সরকার আমাদেরকে এই মাঠের সরকারি ভাবে আমাদেরকে একটা উন্নয়নমূলক কাজ করার জন্য বৃহত্তম একটা বাজেট আমাদের জন্য বরাদ্দ রাখে। আমরা এই দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে। তবে তোমার দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা দেখতে দেখতে কিন্তু আসলো, আজকে ঈদের দিন, খুশির দিন। তবে ঈদের শুভেচ্ছা দেন। ঈদ মুবারক। দরবারপুর এলাকাবাসী যুব সমাজের পক্ষ থেকে সকল মুসলমান ভাইদেরকে ঈদ মুবারক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। আর সমাজের এতিম অসহায় মানুষের পাশে থাকবেন। ভালো জনসভার যে কাজগুলো, ভালো কাজগুলো আছে, এই কাজগুলো করবেন। আমরা আশা করি একটা সময় অচিরেই আমাদের যে সম্পর্কগুলা, আত্মীয় যে মর্যাদা গুলো, অনেকে আমরা আত্মীয় মর্যাদা আত্মীয়কে স্মরণ করি না। আমরা সকলেই আত্মীয়দেরকে আমরা স্মরণ রাখবো, সকলে আমাদের আত্মীয় গুলাকে স্মরণ রাখবো, তাদের কাছে যাব, আন্তরিকতা বাড়বে। আমরা সকলেই আত্মীয় যে বন্ধন, এই বন্ধন নিয়ে আমরা যেভাবে আমরা আসি, যে এই মুহূর্তে যেভাবে আমরা আসি, ভালো মন্দ মিলে আসি, কিন্তু আমরা যতদিন বাঁচবো সকলের সম্মান,
সম্মান নিয়ে বাঁচবো, সম্মান করব, ছোটকে আদর করব, মাতার মানুষের স্নেহ করব, আর মুরব্বীদেরকে আমরা সম্মান করব। আর আমরা এই দরবারপুর যুব সমাজের পক্ষ থেকে সকল এলাকাবাসী, সকল মুসলমান ভাইদেরকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, আপনার দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকবেন। দর্শক এখন যে মানুষের সাথে কথা বলবো আমাদের সিনিয়র পার্সন, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, খুব ভালো মনের অধিকারী, আমার সেই প্রিয় রফিক ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। ঈদ মোবারক। এলাকাবাসী, দেশবাসী সবাইকে ঈদ মুবারক। আচ্ছা, এখন আজকের এই যে ঈদুল আজহা আসলো, কুরবানি ঈদ, সকাল সকাল আমরা নামাজ পড়লাম, এখন একটু জি আলহামদুলিল্লাহ, গ্রামবাসী এলাকাবাসীর ঈদ মোবারক মানে শুভেচ্ছা বিনিময় প্রকাশ করেন। সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, মাঠের উন্নয়নমূলক কাজ অনেকটা দৃশ্যমান, বাকি উন্নয়নমূলক কাজগুলো আস্তে আস্তে শেষ হবে আশা করি। আমাদের মাননীয় এমপি মাজারুল ভাই আসছিল, ওনার নজরে মাঠটা আছে, বাজার আছে, পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। আমাদের যে অমীমাংসিত যে কাজগুলো অচিরেই আস্তে আস্তে এটা শেষ হবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ হবে। সবার সহযোগিতা কামনা করছি। আচ্ছা, ঈদের যে শুভেচ্ছাটা, ইনশাল্লাহ এ তো বৃষ্টির ভিতরে একটা সুন্দর পরিবেশে আল্লাহকে সময় দিছে, জি, সেই সময়ের মধ্যে আমরা যত সময় ঈদের জামাত একসাথে শেষ করতে পারলাম, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া। জি, ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনে বছর আবার দেখা হবে। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মঙ্গল কামনা করি, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। সেই দরবারপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠে আমি এসেছি, এমনকি বন্ধুবর্গ যারা ছিল সবারই ট্রিটমেন্ট নিয়েছি, কথা নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। মোহাম্মদ হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, মানবাধিকার প্রতিদিন, মানবাধিকার টিভি।